হাজার হাজার বছর ধরে ভিলাঙ্গিরি পর্বতগুলি ঋষি, সিদ্ধা ও যোগীদের আবাসস্থল হয়ে রয়েছে। তামিলনাড়ুতে অবস্থিত এই পর্বতমালা দক্ষিণের কৈলাস নামে পরিচিত। এটিকে দক্ষিণের কৈলাস বলা হয় কারণ আদিযোগী পাহাড়ের চূড়ায় ৩ মাসেরও বেশি সময় ধরে বাস করেছিলেন। ভিলাঙ্গিরি পর্বতের পাদদেশে অবস্থিত ঈশা যোগা সেন্টার। এখানে সদ্গুরু দ্বারা নির্মিত যোগা সেন্টারটি নিজেকে আমূল পরিবর্তন করার আদর্শ জায়গা। এই যোগা সেন্টারটি তৈরি হয়েছিল মোটামুটি 1992 সাল নাগাদ। এটি একটি নন প্রফিট স্পিরিচুয়াল সংগঠন। এই সংগঠনের ফাউন্ডার মেম্বার হলেন জগদীশ বাসুদেব ওরফে সদ্গুরু। রাস্তা থেকে আদিযোগীর মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা আপনি গরুর গাড়িতে অথবা হেঁটে যেতে পারেন। এই কেন্দ্রটি এমনভাবে তৈরি হয়েছে মানুষের ইচ্ছা না থাকলেও এই পরিবেশে ঘন্টার পর ঘন্টা ধ্যানমগ্ন হয়ে বসে থাকা যায়। মানুষ নানা রকম যোগা শিখে নিজেকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হয়ে বাড়ি ফেরেন। সন্ধ্যা 7:20 থেকে 7:40 পর্যন্ত আদিযোগীর স্ট্যাচুর ওপরে 3D লেজার শো লাইট অ্যান্ড সাউন্ড প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়, যাকে আদিযোগী দিব্য দর্শন বলা হয়। এটি আদিযোগী এবং সপ্ত ঋষির গল্প। এখানে সদ্গুরু নিজের ভরাট ও সুমধুর কণ্ঠে সমস্ত বিষয়টি বর্ণনা করেছেন। Years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he only 7 seekers remained, as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga. He expounded 112 methods of attainment, offering his disciples access to the unfathomable mysteries of the universe. A most overwhelming vision, the sages and Devi Parvati seen Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you Adiyogi, the ideal man, where one half of him is woman. Seeing the splendor of this man,
to human habitation. Is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless এখানে মোটামুটি 4 রকমের মেজর যোগা শেখানো হয়: ক্রিয়া যোগা, জ্ঞান যোগা, কর্মযোগা এবং ভক্তি যোগা। ঈশা যোগা সেন্টারের প্রধান আকর্ষণ হল 112 ফিট আদিযোগীর স্ট্যাচু, ধনলিঙ্গ, লিঙ্গ ভৈরবী, সূর্যকুণ্ড পুরুষদের ও চন্দ্রকুণ্ড মহিলাদের, স্পন্দন হল, নন্দী, নাগাশিরিন প্রভৃতি। একমাত্র আদিযোগীর ছবি তোলা যায়, বাকিগুলোর ছবি তোলা নিষিদ্ধ। আমাদের পরের গন্তব্য হল কোভাল কোট্টালাম ফলস। এটি কোয়েম্বাটুর শহর থেকে 32 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। এটি পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত। ঝর্ণা পর্যন্ত গাড়ি যাবে না, একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে ফরেস্ট অফিসের বাসে করে যেতে হবে। তবে বাস থেকে নেমে আবারও পায়ে হেঁটে ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। এই গভীর জঙ্গলে জন্তু জানোয়ারের সাথে সাথে প্রচুর পরিমাণে পাখি ও ময়ূর দেখতে পাবেন। পরের গন্তব্য ভিলাঙ্গিরি টেম্পল ও পর্বত। এটি সদ্গুরুর যোগা সেন্টার থেকে 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত। পাহাড়ের আদিবাসী মানুষের কাছে এটি বেশ পবিত্র টেম্পল। এই টেম্পলে প্রচুর ভক্তিমতী মানুষজন পুজো দেন। এর পেছন দিক থেকে পাহাড়ে ওঠার রাস্তা। পাহাড়ে উঠতে ভরসা একটিমাত্র বাঁশের লাঠি। পাহাড়ের মাথায় নাকি আরও একটি মন্দির আছে, তবে উঠতে ঘন্টা 4-5 সময় লাগবে। একটু উপরে আর সিঁড়ি নেই, তখন দুর্গম পাহাড়ি পথ বেয়ে উঠতে হবে। এবার যাচ্ছি পুলিয়াকুলাম টেম্পল। এটি সিদ্ধিদাতা গণেশ টেম্পল। এটি এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় গণেশের মূর্তি। এটি একটিমাত্র কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই গণেশ মূর্তিটির উচ্চতা 19 ফুট এবং ওজন 190 টন। এবার সারাধাম্বাল টেম্পল। এই টেম্পলটি তৈরি হয়েছে 7ম শতকে। এখানে দেবী সারদা আম্মানকে পূজা করা হয়। টেম্পলটি খোলা থাকে সাধারণত সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। সাধারণভাবে এখানে ফটো তোলা নিষিদ্ধ। এরপর আসছি কোনি আম্মান টেম্পল।
এই মন্দিরটি কোয়েম্বাটুর শহরের প্রাণকেন্দ্র নয়াল নদীর উত্তর দিকে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক হিন্দু মন্দির। এটি দেবী পার্বতীর একটি রূপ দেবী কোনিয়াম্মানকে উৎসর্গ করা হয়েছে। কোনিয়াম্মান হলেন কোয়েম্বাটুর শহরের অভিভাবিকা দেবী। এরপর আসছি জি.ডি. নাইডু মিউজিয়াম। মিউজিয়ামটি 2015 সালে জি.ডি. গোপাল তার প্রয়াত পিতা গোপালস্বামী দোরাইস্বামী নাইডুর স্মরণে প্রতিষ্ঠা করেন। মিউজিয়ামটিতে ব্রিটেন, জার্মানি, জাপান, ফ্রান্স, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অটোমোবাইলগুলির একটি স্বতন্ত্র ভাণ্ডার। এই সংগ্রহশালায় প্রায় 35টি বিভিন্ন ব্র্যান্ডের অটোমোবাইল ও যন্ত্রাংশ আছে। এবার আসছি পেরুর প্রত্যেশ্বর টেম্পল দেখতে। এটি একটি শিব মন্দির। এটি খ্রিস্টীয় 2য় শতকে কোরিয়াল চোল রাজারা নির্মাণ করেন। শোনা যায় এখানে সিমেন্ট বা ওই জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথরের একটি খাপের সঙ্গে অন্য একটি খাপ কেটে কেটে জোড়া লাগানো হয়েছে। আমাদের ট্রেন ছিল গুরুদেব এক্সপ্রেস। ট্রেনটি শালিমার স্টেশন থেকে রাত 11:50 ছাড়বে। শালিমার স্টেশনে যাওয়ার সবথেকে ভালো উপায় হলো মেট্রোতে করে হাওড়া ময়দান নেমে ওপরে উঠে টোটোতে করে শালিমার স্টেশনে পৌঁছে যাওয়া। ট্রেনটি কোয়েম্বাটুর পৌঁছাবে পরের দিন 10:20 নাগাদ, অর্থাৎ মোটামুটি 34 ঘন্টার মতো সময় লাগবে। ট্রেন কোয়েম্বাটুর স্টেশনে সঠিক সময় পৌঁছেছে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বের হতে হবে। প্ল্যাটফর্মের বাইরে একটি পুরানো ইঞ্জিন মডেল হিসাবে রাস্তার পাশে রাখা আছে, আর রাস্তার উল্টো দিকে পরপর অনেক থাকার এবং খাওয়ার হোটেল আছে। নন এসি রুম 1100-1200 টাকা থেকে এবং এসি রুম 1500-1600 টাকার মধ্যে সেন্টার লজ ও হরিপ্রিয়া লজে পেয়ে যাবেন। এই হোটেলগুলির পাশাপাশি মিন্ট অ্যান্ড মির্চি এবং রানিশ হোটেল নামে 2টি বড় রেস্টুরেন্ট বা খাবার হোটেল আছে। এখানে নিরামিষ আমিষ 2 ধরনের খাবারই পাওয়া যায়। এই হলো আমাদের কোয়েম্বাটুর ঘোরার গল্প। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু প্লিজ।